আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি তো ভালো নাই, কারণ এর আগেও আপনাদের বলছিলাম হালকা হালকা অসুস্থ। তো আজকে সকাল থেকে আরো বেশি অসুস্থ হয়ে গেছি। তো কথাও বলতে পারছি না, কারণ আজ কতদিন মানে 2 রোজা তো ভালোই ছিলাম, 2 রোজার থেকে লাগছে হলো ঠান্ডা। তো তার পাশাপাশি ভিতর ভিতর জ্বর ছিল। তো এইভাবে এই রোজাটা করতেছিলাম। তো আজকে আর পারি নাই, সকাল থেকে মানে কালকে সন্ধ্যা থেকে শুরু হয়েছে অনেকটা খারাপ অবস্থা। দেখতে পারছেন আমার চোখ মুখের কি অবস্থা, আসলে আমি একটু ভালো নেই। এই জন্য আপনাদের মাঝে কালকে ব্লগটি দিতে পারি নাই। তো বলছিলাম না যে ওষুধ কিনতে গেলেও কিন্তু টাকার প্রয়োজন। তো আপনাদের ভাইয়া একটা ভাড়া পাইছে, সন্ধ্যাবেলা সেই ইফতারি করে ভাড়াতে গেছে আর বলে গেল যে আব্বার সঙ্গে যাও ডাক্তারের কাছে। তো আসলে আমার এই বিবিসি বাজারে যারা তোর বন্ধু হয়, তো গেলে কিন্তু না করে না। তো এই যে দেখেন আমি গিয়েছিলাম সন্ধ্যাবেলা। তো আমার শ্বশুরের আজকে চোখ দেখানোর ছিল, সেও সকাল থেকে সারাদিন ডাক্তারের কাছেই ছিল। তো আমাকে নিয়ে যাবে, আমি বললাম যে আপনি থাকেন, হয়তো সে তো মুরব্বী মানুষ, সারাদিন সে ডাক্তারের কাছে বসে আছে। তো আমি মানে তাহির তো অনেকটা বড়ই হয়ে গেছে, তো তাহিরকে সাথে করে নিয়ে আর কি গেছিলাম। তানভীর নিয়ে যায় না, এই জন্য সমস্যা। তানভীর অনেকটা কাঁদছে, ব্যাক করছে। তো আসলে সারাদিন তেমন কিছু পেটে পড়ে নাই, এদিকে প্রেশারটা নাই বললেই চলে। আর আপনারা জানেন যে আমার কিডনির সমস্যা, তো সেটাও বাড়ছে। এজন্য অনেক কিছুই খাইতে বলছে ডাক্তার, বললে তো আর হবে না, নিজের পকেট থেকেও তো আবার পাড়া লাগবে। তো এই যে দেখেন গেছি না, একটা মুহূর্তের জন্য 700 টাকার ওষুধ। এই যে কতগুলো মেডিসিন দিছে, তারপরও বলছে যে এগুলো খায় যদি না কমে তো টেস্ট করানোর জন্য। তো আমি যে কথা বলবো, আমি হাঁ করতে পারছি না, হাঁ করতে লাগলে আর কি প্রচুর ব্যথা এদিক দিয়ে। তো হাঁ করলে দেখা যাচ্ছে যে দুই পাশের হলো টনসিলের যে একটা কেমন যেন গোল গুটির মতো থাকে। তো ডাক্তার সেটা লাইট দিয়ে দেখলো, এই জিনিসটা আর কি আমার গলাকে চাপে ধরছে, এই জন্য এই অবস্থা। আসল কথা কি, সেহরি খাইতে উঠলে এখন আবার শেষ শীত পড়তেছে, একটু ভালোই শীত পড়ে। তো তখন ওটা হয়, হাত মুখ ধোয়া হয়, অজু করা হয়। এই ঠান্ডাটা আমার বেশি লেগে গেছে। তো ঠান্ডা তো শুধু ঠান্ডা না, টনসিলটা এমন ভাবে মানে যন্ত্রণা করতেছে, দাঁত যন্ত্রণা করছে, চোখের এই সাইড দিয়ে অতিরিক্ত যন্ত্রণা। আমি মাথা নিচু করতে পারতেছি না। আসলে দেখা যাচ্ছে যে কিন্তু মোটা গোটা মানুষ, হয়তো বা এমনি শুয়ে আছে সেই, কিন্তু না। আজকে আমি রোজা থাকতে পারি নাই, অতিরিক্ত যন্ত্রণা। তারপরও রোজার মতোই থাকলে একটা রোজা ভাঙতি করতো না, শুধু এরকমই শুয়েছিলাম। এত পরিমাণ কাশি ঠান্ডা, এই জন্য বলি আল্লাহ কখনো গরিব মানুষকে কোনো কঠিন অসুখ দিও না। তো ডাক্তার বলছে যে ইনফেকশনের মানে কিডনিতে ইনফেকশনের জন্য ডাব খাইতে। তো এটা আর হয়ে ওঠে নাই, ওষুধ খাই। আপনারা জানেন যারা গরিবের বউ আছেন, মেয়ে আছেন, বোন আছেন, মা আছেন, অবশ্যই বুঝবেন এটা। এখন জিনিসের কিন্তু অনেক দাম, আর একটা ডাব এখন 150 টাকা পিস। তো যদি ইনকাম না থাকে তাহলে আমি ডাবটা খাবো কোত্থেকে? তো কোন রকম মেডিসিন নিয়ে আর কি কিছুটা একটু কমে, আর তখন ভালো হয়ে যায়, কি ভুলে যায়, আর খাওয়ার কোনো ইয়ে থাকে না। তো এইমাত্র আসছি, আস্তে আস্তে আর ভাবতেছিলাম যে গরিব মানুষকে যেন আল্লাহ বড় কোনো অসুখ দেয় না। তো এদিকে স্বামী তো চেষ্টা করেই, তারপরও তো সংসার নিয়ে ছেলে মেয়ে নিয়ে পেরে ওঠে না। হ্যাঁ বাবা, না শোনা, এটাও আমারই ওষুধ না, সিভিট না। বাচ্চারাও বলছে কিছুটা, এত ডেটল ওষুধ দেখে বলছে এটা কি সিভিট? এটা হলো কিডনির ওষুধ। এটাও ওষুধ ব্যথার, এটাও কিসের জন্য যেন দেশে। যাই হোক, বলতে বলতে অনেক কথা বলে ফেলছি। সামনে ভাত নিয়ে বসছি, তানভীরকে খাওয়াবো। আর আমি হালকা পাতলা একটু কোন রকম করে নরম ভাত খাইতে বলছে। তো গিলতে তো পারছি না, পানি পর্যন্তও গিলতে পারছি না। বলছে যে একটু আদা চা কিংবা লেবু,
লেবু খাইলে অ্যালার্জির সমস্যা হয়, চা খাইলেও অ্যালার্জিতে গলাটা চোখটা লাল হয়ে ফুলে যায়। তো শুধু একটু আদা দিয়ে গরম পানি খাবো, খাইলে দেখা যায় একটু যদি আরাম পাই সেক লাগবে। আর কোনো রকম অল্প একটু ভাতটা খাবো, খাওয়ার পরে হলো ওষুধটা খাবো আগে। এতগুলো ওষুধ দেখে ভয় করতেছে, আমি আবার ওষুধ খাইতে পারি না, একটা ওষুধ খাইতে গেলে খুব কষ্ট হয়। তো যাই হোক, অনেক কথা বলে দিয়েছি, এখন তানভীরকে ভাতটা খাওয়াই নিয়ে সবাই আমার জন্য দোয়া করবেন। আমার খুব ইচ্ছা ছিল যে আমি পুরা রোজাটা করব, কিন্তু আল্লাহ যদি না চায় তো হয় না, আল্লাহর দিক থেকে হয়তো বাধা পড়ে গেল। তো যাই হোক, এখনো অনেকগুলো রোজা আছে, চেষ্টা করব করার। ওষুধটা খাইয়ে যদি সেহেরিতে আমি ভালো উঠতে পারি, একটু ব্যথাটা কমলেই আমি রোজাটা রাখতে পারবো ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকেও আপনাদের দোয়া রইল। তো এখন তানভীরকে ভাতটা খাওয়াই, তারপরে কাঁচাগুলো খেয়ে নেব। তো যে কালকে যে ননদ পরেগুলো দিয়ে গেছে, সেগুলো হলো গোটা এড়ানো হয় নাই, তো এগুলো আগে একটু সিদ্ধ করে দেব, তারপরে সব মশলাগুলো দেব। এই জন্য আর কি রোদে বসছি গোটাগুলো এড়ানোর জন্য। মিষ্টি কই আছে বানাবে মেলা মিষ্টি। কালকে রাত্রে আমি 4টা 5টা করে খাইছি, সারা রাত লবণ দিয়ে, সেই ভালো লাগেছে। হ্যাঁ, কথা শুনে গেলাম, বড় ভাবিরা বলে জ্বর নাকি ঠান্ডা লাগেছে। তো যে এখন প্রায় বাজে 10:30টার মতো। তো আজকের ভিডিওটি এখন থেকে শুরু করতেছি। তো এই যে দেখেন লাল শাক আবার আজকে আমার শ্বশুর আনছে, তো অনেক সুন্দর। কিন্তু আসলে রোজা থেকে সারাদিন 2 আটি শাক দিয়ে ভাত খাইলে ভালো লাগে, 2 আটি। আর আজকে শাকগুলো বেশ অনেক মোটা মোটা আটি, দেখে ভালো লাগছে জন্য কিছু জিজ্ঞাসা করেনি, এমনি এমনি এনে দিছে। তো ভাবতেছি যে সব কাজ সারা, কিন্তু সুন্দর করে ঘর দোয়ার গুলো গুছাই ফেলছি, 2 ঘর ভালো বাটি মাছছি, ছায়ামনে এখানে উপর করে দিচ্ছে। আজকে হাতে হাতে অনেকটা কাজ করছি, সব কাজ শেষ। তো এই যে এখানে তানভীর যে ওর ফুবু বড়ই দিছিল, এগুলো শুকা গেছে। তো এটুকু দিয়ে তো আর আচার হবে না, এখন আবার অনেকগুলো নিয়ে আসলো। তো এগুলো এখন বোটাগুলো এড়াই ফেলবো। তো আর কি এখন বসে বসে এই কাজটাই করবো। সবটা নিয়ে আসি, দাঁড়াও। এক বেগ বড়ই নিয়ে চলে আসছে ননদ। আমি তো সেখানেই করেছি। আর আপনাদের বড়ের গন্ধ ভালো, পরিষ্কার। রোদ দেব দিয়ে শেষ করে দেশ খাই, এবার দিয়ে তো শুয়ে দেবো। এই পানিটা দে গুড়িয়ে দিয়ে ছাগলে একটু নাই। তো যে আজকের ইফতারিটা এখানে সব আপনাদের ভাইয়া রেডি করতেছে। তো এখানে সবকিছু রেডি। তো এই যে এক প্লেটে এগুলো একটু ভালো করে ধুয়ে নিয়ে, তো এই যে এখানে 3টা একসঙ্গে রাখা হয়েছে, আলু চপ, পেঁয়াজ আর যেখানে বেগুনি। তো দেখেন আজকের বেগুনিগুলো কিন্তু আমি ভাজতে পারি নাই, যেহেতু শরীরটাও ভালো না, আর এই যে বেসনটা ভালোভাবে গোলানো হয় নাই, এই জন্য ফোলেও নাই। আর তানভীরের হলো বুলবুলি, বুলবুলি নাকি কত শিন মাছ, ঠান্ডা লাগিছে, শরবত কম খাবা। আর আপনাদের ভাই একটা একটা করে টমেটো লবণ দিচ্ছে। তো রাত্রে খাবার জন্য যে এখানে ছোট মাছ দিয়ে করলা চচ্চড়ি করছি, যেহেতু আজকে সারাদিন জ্বরের মুখে এটাই ভালো লাগবে মনে হয়, তো এটাই খাইতে ইচ্ছে করতেছিল, তাই রান্না করছি। আর এখনো চুলার, তো এই যে দেখেন এখনো চুলার উপরে তরকারিটা রাখা আছে। তো এখনো কিন্তু আজান করতে বেশ কিছুটা সময় দেরি আছে। আর আজকে রাঁধছি হলো খুবই অন্যরকম একটা তরকারি। তো মুরগির মাংস ছিল, তো আপনাদের ভাইয়া বলতেছিল যে কদু দিয়ে গরুর মাংস খাওয়া যায়। তো যাই হোক, একটু লাউ ছিল, তো আমি ভাবলাম যে লাউ দিয়ে যখন গরুর মাংস খাওয়া যায়, তো সেখানে মুরগিও খাওয়া যায়, তাই না? তো এই যে একটু বড় বড় করে লাউ কাটছি, তার সঙ্গে এরকম করে আলু দিছি, এই যে দেখেন আলুগুলো, আর আছে কয়েক পিস মাংস। তো এমনি এমনি তো সব সবজি তরকারি খাইতে চায় না, তো আজকে বুদ্ধি করে এভাবে রান্না করছি।
তো দেখা যাক কেমন লাগে, যেহেতু ফার্স্ট টাইম খাবো এটা। তো এখন চুলার উপরে ঢাকা চাপা দেওয়া থাকবে। আসলে জিনিসটা যদি চুলার উপরে রাখি তো মজে যাবে আর কি।